যে বিষয়গুলো বলেছে স্যার একবার কি কেন পদত্যাগের কথা বলবে? কেউ তো বলেন, উল্লেখ করে না যে মিস্ত্রি আপনি পদত্যাগ করতে হবে। উনি নিজে বলে দিচ্ছেন যে পদত্যাগ করতে হবে। আমরা আপনাদের শিক্ষক, যে আমরা আপনাদের শিক্ষক, আমরা আপনাদের শিক্ষক, আপনাদের পিতা। আমরা এটা নিয়ে প্রশ্নে বলবো, মন্ত্রণালয়ের সাথে আমরা বলবো এবং শিক্ষক উপদেষ্টাদের সাথে আমরা বলবো, কিন্তু আশ্বাস দিতে পারবো আমি পদত্যাগ করবো। এটা কেন আমি মোবাইল নাম্বার হবে না, হয়তো স্যার আমাকে মৃত্যু ঘোষণা করে দিবেন, নাহলে স্যার আমাকে আপনি শুনুন, আপনি আমাকে এখন মৃত্যু ঘোষণা করেন, তাহলে আমি এখান থেকে চলে যাবো। আমার বাবা টাকা দিয়ে আমি পড়ালেখা করে যাবো, আপনারা আমাকে বাদ দিতে হবে, নাহলে আমাদের মৃত্যু ঘোষণা করতে হবে। এই ছাত্র জনতা আন্দোলনের মধ্যে ভালো চায় নাই। আমাদেরকে অটোপাস দিয়ে দিতে বলেন, আমরা তার আন্দোলনকারী পাস দিয়ে সার্টিফিকেট দিতে বলেন, নাহলে আমরা চলে যাবো, নাহলে আমরা সারা রাত যদি স্টেপ নিতে চান তাহলে নিতে এইসবের। আর শুনেন, আপনারা খালি সবই সম্ভব বলেন, হয় আমাদের অটো পাস এখন দিয়ে দিতে, আমাদের সার্টিফিকেট দিয়ে দিতে, সেটি আপনারা আমাদের ফলাফল প্রকাশ করবেন এবং সেই সাথে সার্টিফিকেট প্রদান করবেন। মাস্টার্সে আমরা কি করবো না করবো সেটি আমাদের ব্যক্তিগত বিষয়, এটি ডিগ্রি ডিপার্টমেন্ট, পরবর্তী যে অনার্স নয়, মাস্টার্স নয়, এটি জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা অবহেলিত, লাঞ্ছিত, সেদিকে যদি আপনারা
সরকারের বয়স চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কোনো ডিসিশন দিচ্ছেন না। কেন এই রাষ্ট্রীয় সমস্যার 3 বছর খেয়ে দিচ্ছে, রাষ্ট্রপতি 3 বছর খেয়ে দিচ্ছে, 3 বছর দায়ী ভার আপনাদের, আমাদের, আমরা স্বীকারোক্তি আপনারা হচ্ছেন না। আপনারা চাকরি করেন প্রফেশনাল, আমাদের অভিভাবক, আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি আর হতে পারছি না। প্লিজ দয়া করে আমাদের শপথ ঘোষণা করেন, সেই সাথে আমাদের নভেম্বরের মধ্যে সার্টিফিকেট ঘোষণা করতে সার্টিফিকেট তুলে দিতে হবে। চারশো ছিল কেটে দিচ্ছে। দালালের হাত ভেঙে মুক্তির যে দাবি অন্যায় পথে আমরা আসি না এখানে। লড়াইয়ে জিততে হবে, বাঁচতে হলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। ওকে বলেছি যে ভিতর থেকে বুলটারা আমাকে সেই দাবিটি আপনি কি বলেন? আমাদের অযৌক্তিক দাবি আমরা নিয়ে আসছি, না করলে কোন সরকার না করছে, নতুন সরকার আমরা গঠন করছি, তাকে নিয়ে আসতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমানুল্লাহ স্যার, এস এ আমানুল্লাহ স্যার, বিসি স্যারের নাম ডক্টর এস এ আমানুল্লাহ স্যার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এবং ডক্টর এস এ জামানুল্লাহ স্যারের ক্যাম্পাসের সামনে যে শিক্ষার্থীদের আন্দোলন, যৌক্তিক আন্দোলন চলছে, বিসি সাহেব নিজে ক্ষিপ্ত হয়ে বলছে পদত্যাগ করবেন। একজন বিসির মুখে এই ধরনের কথা মানায় না যে আমি পদত্যাগ করব, এটাতে আমি ব্যর্থ হয়েছি। এটা যদি বিসি সাহেবের মুখ থেকে বের হয় তাহলে সাধারণ স্টুডেন্ট এবং সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ কি বলবে? বিসি সাহেবের মুখ থেকে এই ধরনের কথা বের হলে সাধারণ স্টুডেন্ট কি বলবে? বিসি সাহেব নিজে বলেছেন, ডক্টর এস এ আমানুল্লাহ স্যার বলেছিলেন যে উনি নিজে পদত্যাগ করবেন। একটা বৈঠকে এই ধরনের কথা হতে পারে না, কোনো স্টুডেন্ট ওনাকে বলে নাই যে পদত্যাগ করেন আপনি, উনি নিজে থেকে বলাতে স্টুডেন্ট ক্ষিপ্ত হয়ে বলেছেন তাহলে আপনি নিজে পদত্যাগ করুন, কেন আপনি ছেড়ে বসে আছেন? কেটে দিয়ে আমার তোমরা আমাদের ছেলের মতে, আমরা একসময় স্টুডেন্ট ছিলাম, আমরা ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, দাবিটা ঠিক আছে, দাবিটা আচ্ছা, এরা যে দাবি নিয়ে আসে এটা তো যৌক্তিক দাবি ছিল এক, আর দ্বিতীয় কথা হলো উনি কেন স্যার কেন নিজে বলেছেন যে পদত্যাগ করবেন? এই ধরনের কথা তো কোনো বৈঠক আসতে পারে না। স্যারকে কেউ প্রশ্ন করে না স্যার আপনি পদত্যাগ করেন, উনি নিজে কেন বলেছেন? না স্যারে কেন বলবেন? স্যারকে তো কেউ বলে না, সম্মানের সাথে স্যারের সাথে কথা বলেছে, স্যার নিজে বলেছেন যে পদত্যাগ করেন। চলুক, চলুক, কোনো সমস্যা নেই, চলুক।
বুঝি নাই ভাই ভাই সবাই শুনলে খারাপ হয়। আমরা কিভাবে সমাধান দেবে সেটা আপনি দিবেন নাকি এরা আপনার কাছে আসবে সেটা বলেন। আমরা তাদের কি বলবো, এগুলো তো আমরা ব্যক্তিগত আলোচনা করতে পারি যে স্যার আমাদের এই বিষয়গুলো দেন, সেগুলো যদি ভাষায় তো জানা। আর ব্যক্তি হিসাবে বলবেন যে আপনাদের সাথে আমি আবার একটু বসতেছি, ছাত্ররা বলেন বলে আবার বসে একটা সাধারণ শিশু সান্ত্বনা দিয়ে রাখুন, আন্দোলন করে লাভ আছে। আরে ভাই আপনাদের এদিকে আন্দোলন স্যারকে শোনেন, স্যার তো একক ক্ষমতা বলে এগুলা করতে পারবে না। স্যারকে মন্ত্রণালয় সমস্যা আর আপনাদের অভিভাবক, আপনাদের অভিভাবক পিতামাতা স্যারকে শ্রদ্ধা করতে হবে, কারণ স্যার আমাদের বেশি আছে। এখন আমাদের শোনেন, এই সমস্যাটা শুধু গুটি কয়েক কলেজের না, এটা হলো সারা বাংলাদেশের কলেজের সমস্যা। আপনাদের বাংলাদেশে না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমস্যা। আমার কথা শুনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সারা বাংলা দুনিয়াতে, সারা বাংলাতে স্যার এই বিষয়টা নিয়ে মন্ত্রণালয়ের সাথে বসবে, মন্ত্রণালয় সচিব এবং উপদেষ্টা মহোদয়ের সাথে বসবে। সময় দেন, আপনারা আজকে একটা সময় বিচার করে দিয়ে দেন স্যারকে। আপনাদের এই সমস্যাটা গত ব্রিটিশ সরকারের আমলের সমস্যা। এখানে ব্রিটিশদের দালাল আছে এখনো, যারা আগের ব্রিটিশ সরকারের দালাল ছিল এদের পদত্যাগ করতে হবে সবাইকে। অবৈধ সরকারের কিছু সন্তান ছিল, এরা সবাই পদত্যাগ করবে। 3 বছরের জায়গায় 6 বছর চলতেছে, এই সময়টা আমাদের কে দিবে? 3 বছরের জায়গায় 6 বছর, এই সময়টা আমাদের কে দিবে? দেখুন, সাধারণ শিক্ষার্থীদের উপরে এরা হামলা করতে চাচ্ছে এবং কিছু স্টুডেন্টকে ভিতরে আটকে রাখছে। কি হয়েছে স্টুডেন্ট আটকে রাখছে, বের করতে দেন। ছাত্রগুলো ঢুকতে হবে বাইরে, ছাত্ররা আমরা ছাত্র বাইরে আসা আমরা কি আমাদের জিপ থেকে এখানে কেউ নয়, আমাদের না জানে এটা কেন কথা বলতে সবার সাথে সবাই দূর থেকে আসছে, সবার সাথে সবার সাথে কষ্ট নিয়ে আসছে। যদি কথা বলেন লজ্জিত অপমানিত হবে। না জানে একা কথা কেন বলেন? কেন বলতেছেন আপনারা? আজকে চালানো কিছু হবে না। লাইভ হয়েছে অনেক কিছু, অনেক সবাই দেখছে, সমানে ভিউ হয়েছে। এটাই আমার কথা। ছেলেটা ছেলে কে ঢুকছে? ঢুকছে ভিতরে? হ্যাঁ, ঢুকছে ভিতরে যে
ছেলেটা ভিতরে দেখেন হ্যাঁ ভিতরে আছে ঢুকছে একজন ঢুকছে সমস্যাটা হলো গত ব্রিটিশ সরকারের সমস্যা। এখন আমাদের উপরে পড়ছে এই সমস্যাটা। এই জন্য সরকারটা যৌক্তিক সময় দাও, তোমাদের কাছে হাত ধরে করতে চাই না। নিজে ঘোষণা করবে এটা স্যার নিজে ঘোষণা করবে কে দিবে আমাদের সময়টা? স্যার নিজে ঘোষণা করবে আমাদের 3 বছরের জায়গায় 6 বছর স্যার নিজে ঘোষণা করবে কে দিবে? আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ওইদিকে জাতীয় নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ভিতরে নাই আমরা বানার জন্য ভাষায় আসছি আমরা বলেন ডিগ্রি যারা আছেন সবাই এটা শেয়ার করে দেন এবং সবাইকে দেশবাসী ছড়িয়ে দেন এবং এই আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে বলুন সবাইকে সবার জায়গা থেকে এগিয়ে আসতে বলুন যারা আছে এবং যে 12,000 শিক্ষার্থী যারা আছে সবাই এগিয়ে আসুন এবং দেশবাসী দেশকে এটা ছড়িয়ে দেন আপনি কেন আমি বললাম যে আমি তো কিছু করবো না আমি জাস্ট দেখবো আপনি ভিতরে বলেছেন যে নিজে পদত্যাগ করবেন কেন বলেছেন উনি এখনো রয়্যাল এজেন্টদের সাথে জড়িত আচ্ছা ভাই আপনি ড্রেস কেন শেষ করলেন আপনি ড্রেস কেন শেষ করলেন না না শুরুতে এমন ছিল না ওনার পরানো সাদা ড্রেস ছিল একটা শার্ট ছিল আমি দেখেছি আমার এখানে লাইভে আছে আচ্ছা সবাই সবাই আচ্ছা 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 ঠিক আছে মানে ওনার মধ্যে আরেকজন ভিতরে ওই যে পরিচয়
সেটা তো স্যার বলেন, স্যার বলেছে নিজে পদত্যাগ করবে। কেউ স্যারকে প্রশ্ন করেছেন স্যার তাহলে আপনি পদত্যাগ করেন যেহেতু পারবেন না, স্যার সে নিজে কেন পদত্যাগের কথা বললেন? স্যার একজন পিতা। আজকে যদি এখানে কোনো স্টুডেন্ট মারা যায় এবং ক্ষয়ক্ষতি হয়, সমস্ত দায় এবং সবকিছুর দায় থাকবেন বিসি স্যার এবং বিসি স্যারের সাথে যারা রয়ের এজেন্ট আছে এরা। আমি কি করবো? চট্টগ্রাম নোয়াখালী সবাই দিয়ে চলে আসো, আমরা চলে আচ্ছা, এই কোন কোন জেলা থেকে আসছেন? এর না, চট্টগ্রাম মেলা দিয়ে চলে আসো। এরা আন্দোলন করুক, এরা অটোপাস নিয়ে নিক, আমাদের অটোপাস আসবে না। কি করবো? শিক্ষকের সাথে বিরোধিতা আমরা করতে চাই না। এমন একটা সিচুয়েশন হয়ে গেছে ভাই, বুঝতে পারেন নিজের জায়গা থেকে অবশ্যই বলেন। সেইটাই তো বলতে দিতে চান। আসলে তো আপনাকে নিয়ে কি করবো? কি আন্দোলন করবো? আচ্ছা, আমি দেখবো আমরা আমাদের গুরু সামনে আপনারা কি বলবেন, আপনারা কি বলতে ভাই দেখেন আমাদের মধ্যে সবাই এক না। আচ্ছা, আপনার কয়জন কথা বলবেন? এদিকে আসেন। এই দাঁড়ান, কথা বলতে এদিকে আসেন। ভাই আপনি এখানে দাঁড়ান, আমি এই ভাই আপনি একটু এদিকে যান। আপনি এখানে কেন দাঁড়াইছেন? আমি দপ্তরে দপ্তরে? তাহলে আপনি একটু দূরে হন, আমি বলি। বদ্দা মনে রাখবো হচ্ছে চট্টগ্রাম কোন জায়গায়? আমি চট্টগ্রামের আগাবাদ কোথায়? আপনারা রাগারাগি করেন কে? কিভাবে সমস্যার সমাধান করবা? তোমরা দুজন আসো, তিনজন আসো, মিলে করো। তোমরা করো, তোমরা সমাধান করো। কেমনে করবা? তোমরা যেটা আসো সমন্বয় করে করো, সমন্বয় করে করো। আমরা সমন্বয় করে করবো। অবশ্যই আবার সমন্বয় করে। তুমি আদানিকে ওরা করবে কেন? তাহলে বিসি স্যারের সাথে আসার দরকার ছিল কি? বিসির সাথে দেখা করার দরকার ছিল কি? বলেন, বিসির সাথে দেখা করার দরকার ছিল কি? এরা যদি করে কেন? বিসি স্যার কেন এখানে টাকা নিয়ে আসছে এদেরকে আন্দোলন থেকে? সমন্বয় করেন। আপনারা ওই যে আসছে সমন্বয় করেন। সেটা হচ্ছে আপনি মিছিল যদি পদত্যাগ করতে চাই, আপনার কোনো সমস্যা আছে? লাইভ চলবে, লাইভ চলবে, লাইভ চলবে।
রাষ্ট্র সকলে আল্লাহর ওয়াস্তে কেটে বেড়ায় কেউ বাড়ায় না ভাই, যার যাবো একসাথে যাবো ভাই। চাইলে সবাই একসাথে, না না চাইলে সবাই একসাথে। চট্টগ্রাম কি সবাই একটি কথা মনোযোগ দিয়ে শোনেন, আমরা সবাই একবারে সবাই মনোযোগ দিয়ে কথা শুনেন। বাইরে আমাদের ওরা শুনে নাও। মাইকের দরকার নেই, এমনি তোমরা বসো কথা বলো, কোনো প্রয়োজন নেই। ওই ঘরে আমরা কি অসুস্থ হচ্ছি না? স্যার একটা কথা আমরা জামালপুর থেকে আসছি, সারা রাত জার্নি করে আসছি। ডিসি সাহেব এসিতে বসে উস্কানি দিচ্ছে ওনাদের কর্মকর্তা দিয়ে এবং বিভিন্ন রকমের ভাওতাবাজি বুদ্ধি দিচ্ছে স্টুডেন্টদেরকে। এখানে পেডিং লাগাচ্ছে ডিসি স্যার বসে বসে ওনার কর্মকর্তা এবং ভলেন্টিয়ারদেরকে দিয়ে। আমরা তাদেরকে রিসিভ করবো, আমরা তাদেরকে দিয়ে কেউ উত্তেজিত হবেন না। আমরা আমাদের মাঝখান থেকে একজনকে সবাইকে নেতৃত্ব দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আবার সেই নৈরাজ্য স্বৈরাচার সরকারের অমানবিক বিচার এবং অমানবিক কাজ এই দেশে চলতেছে সরকারি প্রতিষ্ঠানে। আমাদের